আসসালামু আলাইকুম। আমি তাজকিয়া, একজন অকুপেশনাল থেরাপিস্ট। সাধারণত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে আছি প্রায় ৮ বছর ধরে। আজ আমি কথা বলবো মোটর প্ল্যানিং নিয়ে। মোটর প্ল্যানিং এমন এক সীমাবদ্ধতা যেখানে শিশুর শারীরিক সীমাবদ্ধতা না থাকা সত্ত্বেও শিশুরা শারীরিক অঙ্গভঙ্গির সাথে বিভিন্ন অনুভূতি সমন্বয় ব্যাহত হয়। অর্থাৎ শিশুরা স্বাভাবিক চলাফেরা করতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট কাজ, সেটা দৈনন্দিন কাজ হতে পারে বা পড়াশোনা হতে পারে, খেলাধুলা হতে পারে, যে কোনো কাজ নির্দিষ্টভাবে শেষ করতে পারে না। সাধারণত অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এডিএইচডি, ডাউন সিনড্রোম বা মস্তিষ্কের অন্যান্য বিকাশজনিত সমস্যা থাকলে শিশুদের মোটর প্ল্যানিং ডিফিকাল্টিস হতে পারে। এছাড়াও সেন্সরি সমস্যা অর্থাৎ সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার, পুনরাবৃত্তিমূলক আচরণ, রিপিটিটিভ বিহেভিয়ার থাকে এবং অঙ্গভঙ্গির সাথে চিন্তাশক্তির সমন্বয় না থাকলে শিশুরা সাধারণত মোটর প্ল্যানিং এবং ডিসিশন মেকিং অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে এবং বয়সের সাথে সাথে বয়স উপযোগী যে কোনো কাজ থেকে পিছিয়ে পড়তে থাকে। একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমরা শিশুর সেন্সরি নিডস এবং মোটর প্ল্যানিং ডিফিকাল্টিসগুলো আইডেন্টিফাই করে থাকি এবং সেই অনুযায়ী সম্ভাব্য অকুপেশনাল থেরাপি অর্থাৎ অকুপেশনাল থেরাপিউটিক ইন্টারভেনশনগুলো প্রোভাইড করে থাকি। ধন্যবাদ।